এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজকে কিছু নলেজ সিটি নিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের কাছে আমি আলোচনা করব। আমরা দেখেছি যে রাজনীতির ময়দানে রাজনীতিতে যারা দলভক্ত, তাদের ঘরবাড়ি দেখলে ভাই মাথা খারাপ হয়ে যাবে। এত তাদের ব্যাংক ব্যালেন্স, জায়গা সম্পত্তি, এত কিছু। কিন্তু এখন আমি পরিবর্তন দেখতে পাচ্ছি যে আব্বাস সিদ্দিকী ভাইজান নলেজ সিটিটা নিজে মেহনত করে নিজে টাকা, অথচ বাংলার জনগণ, সাধারণ মানুষ যারা আব্বাসের যারা ভক্ত, নওশাদের ভক্ত, তারা কিন্তু তারা নওশাদ আব্বাস সিদ্দিকী ভাইজানকে তারা টাকা কিছু দিয়ে এই নলেজ সিটিটা করব বলেছিল। অথচ এখন অনেকটা রুম হয়ে গেছে, এখন মোটামুটি 2টো ফ্ল্যাট হয়ে গেছে, 3টা চলছে। তো অনেক মানুষ তারা বলেছিল তা আব্বাস সিদ্দিকী নলেজ সিটি করছে, সব টাকাগুলো খেয়ে নিয়েছে। আর আমরা জানি নলেজ সিটি যখন আব্বাস সিদ্দিকী যখন বলেছিল নলেজ সিটির মাঠে 100 টাকার 100 করে ইট নিয়ে যাচ্ছিলো, অনেক মানুষ তারা দেখেছি, হাজার মানুষ তারা নলেজ সিটির মাঠে তারা হেঁটে যে মাথায় ইট নিয়ে গেছে, 100 টাকা করে দিয়েছে। কিছুদিন কেস চলছিল, সবাই বলছিল তো নলেজ সিটির টাকা আব্বাস সিদ্দিকী খেয়ে নিয়েছে। বাংলার চারিদিক দিয়ে নওশাদ সিদ্দিকীকে তারা আব্বাসকে ধরেছিল। এখন যখন নলেজ সিটি যখন হয়ে গেছে, এখন তাদের মাথা হাত। যেহেতু এখন বাংলার কিছু সাধারণ মানুষ যারা নলেজ সিটি তারা যায়, তারা বলছিল যে নলেজ সিটির টাকা যে সবাই বলছিল আব্বাস সিদ্দিকী খেয়ে নিয়েছে, বড় ভাইজান তাহলে আজকে কেন নলেজ সিটি কেন করছে? তাহলে আজকে কেন নলেজ সিটি করলো? অথচ আব্বাস সিদ্দিকী কিন্তু সরকারি কোনো অনুদান ওতে নাই। আর যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা, ওরও কোনো অনুদান নেই। আব্বাস সিদ্দিকী বলেছিল আমাকে নলেজ সিটি যাওয়ার রাস্তাটা ঠিক করে দাও, সেটা মমতা করে দেয়নি। এবার এখন দেখতে পাচ্ছি যে নলেজ সিটিটা করছে, তারা যারা কুমন্তব্য যারা করেছিল তাদেরকে চরম ধরাই করছে। সে ফুটেজ কিন্তু আপনাদের কাছে সরাসরি দেখাবো, দেখুন তারা কি বলছে ডাইরেক্ট।